আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা ওই ব্যক্তিরা যে রহমানের বান্দা হইতে চায়, শুনে রাখো তোমাদের গুণ কি কি। রহমানের বান্দা হইতে গেলে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে চলাফেরা করে নম্র ও ভদ্রভাবে, যারা জমিনে চলাফেরা করবে নম্র ও ভদ্রভাবে, জমিন কাঁপায়া চলবে না। আল্লাহ তাআলার জমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে সিদ্ধান্ত দিয়েছেন, যেইভাবে অনুমতি দিয়েছেন, যেইভাবে চলার জন্য বলেছেন, সেইভাবেই রহমানের বান্দা চলবে। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনে চলবে খুব নম্রভাবে, তাকাব্বুরি দেখাবে না, নেতাগিরি দেখাবে না, তারা জমিনকে অস্থিশীল করবে না, জমিনে শান্তিভাবে চলবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জমিনে এমন ভাবে চলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেমন ভাবে চলি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, যখন জমিনে আপনি চলেন তখন দেখা যায় মাথাটা নিচের দিকে দিয়া যেন পাহাড়ের উঁচু থেকে আপনি নিচের দিকে নামতেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম অভ্যাস ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপত্যকা অথবা সমতল ভূমিতে চলাফেরা করতেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্রভাবে চলাফেরা করতেন, মাথাটা নিচের দিকে থাকতো, যেন উঁচু উপত্যকা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে নামতেছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা তো তারা যারা জমিনের ভিতরে নম্র ও ভদ্রভাবে চলাফেরা করবে, জমিনকে কাঁপাইয়া চলবে না, জমিনকে কাঁপাইয়া চলবে না, জমিনের ভদ্রতা বজায় রেখে চলবে। যে জমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের, এই জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, অথচ আমরা এই জমিনের ভিতরে কিভাবে চলাফেরা করি? অহংকার নিয়ে, গর্ব নিয়ে, তাকাব্বুরি নিয়ে চলাফেরা করি। অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে মায়ের গর্ভে রাখছেন, তখন এত এত সংকীর্ণ জায়গার মধ্যে আমরা ছিলাম, আমরা মনে করতাম এর থেকে বড় কোনো পৃথিবী নাই, এর থেকে বড় কোনো জায়গা নাই, এর থেকে আরামের কোনো জায়গা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই এত বড় জায়গা দান করছেন, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে যখন আমাকে রাখছেন, মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীর জমিনে আনছেন, পৃথিবীর জমিনে আমরা এসে দেখি যে মায়ের গর্ভ থেকে আরো বিশাল জায়গা, মায়ের গর্ভ থেকে আরো বিশাল জায়গা থেকে আমরা জায়গা দেখে আমরা হতবাক হয়ে গেছি। যেটা মায়ের জায়গায় যখন ছিলাম, মায়ের গর্ভে যখন ছিলাম, তখন মনে করতাম পৃথিবীর চাইতে অনেক কোটি কোটি গুণ বড়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন, দেখলাম পৃথিবীটা অনেক বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নিয়ামত দিয়ে আমাকে ভরপুর করে রেখেছেন। যখন পৃথিবীতে আমি আইলাম, যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন, তখন আমাদের পরনে কিছু ছিল না, নগ্ন অবস্থায় আমরা পৃথিবীতে এসেছি। একদিন এমন অবস্থা হবে যে আমরা পৃথিবী থেকে আবার চলে যাব। এর মাঝখানে আমরা যখন পৃথিবীতে অবতরণ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন, তখন আমরা চলতে পারতাম না, হাঁটতে পারতাম না, কথা বলতে পারতাম না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চলার শক্তি দিলেন, বলার শক্তি দিলেন, শোনার শক্তি দিলেন, খাওয়ার শক্তি দিলেন। আমার কোনো ক্ষমতা ছিল না
যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে পৃথিবীতে পাঠাইছেন ওই সময় বাঘ মাছ এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দেয় নাই আমাকে যে মায়ের কাছে যাবো আমাকে আম্মু আমাকে ভাত দাও, আম্মু আমাকে গোশত দাও, আম্মু আমাকে তরকারি দাও, এমন কোন শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন দেয় নাই। অথচ একটা মুরগির বাচ্চা যখন ডিম ফুটে বের হয় তখন দেখবেন 1-2 মিনিটের ভিতরেই মুরগির বাচ্চা তা পাটি পাটি পা পা করে হেঁটে 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 চলে যায়। যখন একটা ছাগল বাচ্চা দেয় ছাগলের বাচ্চারা 5-6 মিনিটের ভিতরে হেঁটে হাঁটা শুরু করে। যখন একটা গাভী বাচ্চা দেয় তখন এই গাভীর বাচ্চাটা 10-12 মিনিটের ভিতরে হাঁটা শুরু করে। কিন্তু একটা মানুষের বাচ্চা হয়ে এত আশরাফুল মাখলুকাত হয়ে সৃষ্টির সেরা জীব হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতটুকু ক্ষমতা তখন দেন নাই যে আমরা নিজে নিজে কিছু করতে পারবো, নিজে নিজে খাইতে পারবো, নিজে নিজে চলাফেরা করতে পারবো, নিজে নিজে কথা বলতে পারবো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতটা ক্ষমতা দিয়েছিলেন যে আমরা এমন অঙ্গভঙ্গি করব, এমন কথাবার্তার মাধ্যমে অথবা কান্নার মাধ্যমে এমন অঙ্গভঙ্গি করব, এমন কিছু করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাকে বুঝায় দেবেন যে আমার সন্তান কি যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, এত তাকাব্বুরি করো না, এত অহংকার করো না, তোমরা কিছুই ছিলে না। তোমরা যখন কিছুই ছিল না তখন আমি তোমাদেরকে সমস্ত কিছু দান করছি। যখন তোমাদের সমস্ত কিছু হয়েছে তোমরা তাকাব্বুরি করতেছ, অহংকার করতেছ, দুনিয়ার জমিনে গর্ব নিয়ে চলাফেরা করতেছ। অথচ এমন একটা সময় আসবে যে বাচ্চা কালের মতো তুমি আবার হয়ে যাবে। যখন আমাদের বয়স 90-80 বছর হয়ে যাবে, 100 বছর হয়ে যাবে, তখন ওই ছোট বাচ্চার মতো আমরা হয়ে যাব, তোলে না দিলে খেতে পারবো না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মধ্যখানের সময়ের ভিতরে আমাদেরকে অনেক কিছু দান করেছেন, কিন্তু আমরা এই দানের কদর করি না। এই দানের কদর যদি করতাম, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে কোরআনে বলেছেন সেইভাবে আমরা চলাফেরা করতাম। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান, রহমানের বান্দা হিসাবে যে সিফাতগুলো আমাদের কাছে বর্ণনা করতেছেন পবিত্র কোরআনুল কারীমে, সেই বর্ণনাগুলো, সেই সিফাতগুলোর মধ্যে 1 নাম্বার সিফাত হইল আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনে নম্র ভদ্রভাবে চলাফেরা করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুমিনের 2 নাম্বার সিফাত হচ্ছে, 2 নাম্বার গুণ হচ্ছে, তারা যখন কথা বলবে মূর্খের সাথে, কেউ অযথা তর্ক করতে আসবে, তখন তাদেরকে সালাম দিবে, তাদেরকে সালাম জানাবে, তাদেরকে শান্তির বাণী আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দাকে শোনাইতে বলছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন কোন মূর্খ লোক, কোন পাপী লোক, কোন জাহেল মানুষ আমাদের সাথে তর্ক বিতর্কে আসবে, তখন আমরা সালাম দিয়ে চলে আসব। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে বলছেন যেন যদি কোনো এমন লোক থাকে, এমন জাহেল থাকে যে সে বোঝে, তুমি যে কথাগুলো বলবে সে অনুধাবন করার চেষ্টা করবে, সে বুঝের মাধ্যমে কথাগুলো নেবে, তার সাথে শুধুমাত্র একমাত্র তর্ক করো। যে ব্যক্তি বুঝার জন্য আসে না তোমার কাছে, যে ব্যক্তি শুধু তর্কে জড়ানোর জন্য আসে, যে ব্যক্তি শুধু তর্ক করার জন্য আসে, তাদেরকে বলো ক্বালু সালামা, তাদেরকে শান্তির বাণী শোনাও, তাদেরকে কষ্ট দিও না, তাদেরকে কথার মাধ্যমে, কোন কর্মের মাধ্যমে তাদেরকে কষ্ট দিও না, শান্তির বাণী শুনিয়ে তাদের সম্মুখ থেকে ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন রহমানের বান্দা তো তারাই, ওয়াল্লাযীনা তারাই, ইয়াবিতুনা রাত্রি যাপন করে, লিরাব্বিহিম তাদের একমাত্র রবের জন্য, তাদের একমাত্র রবের জন্য রাত্রি যাপন করে, সুজদান ওয়া কিয়ামা, নামাজ, নামাজের মধ্যে সিজদারত অবস্থায়, ও কিয়ামা এবং নামাজের কিয়ামরত অবস্থায়। বলেন সুবহানাল্লাহ। তার রহমানের বান্দাদের গুণ হবে যে রহমানের বান্দা হইতে চায়। আমরা সকলেই রহমানের বান্দা হইতে চাই কিনা? তো আমরা সকলেই রহমানের বান্দা যদি হইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন
ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা যদি হইতে চাও, রহমানের বান্দা যদি হইতে চাও, তাহলে রাত্রি যাপন করো তোমার রবের জন্য, লিরাব্বিহিম তোমার রবের জন্য রাত্রি যাপন করো, সুজদান ওয়া কিয়ামা নামাজে সিজদারত অবস্থায়, ওয়া কিয়ামা নামাজে কিয়ামরত অবস্থায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হইতে গেলে 12টি গুণের অধিকারী হইতে হয়। তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা যদি আমরা হইতে চাই, মুমিন বান্দা যদি হইতে চাই, রহমানের বান্দা যদি হইতে চাই, কয়েকটা গুণ আপনাদের সামনে আমি আলোচনা করলাম। প্রথম গুণ হলো তারা জমিনের ভিতরে নম্র ভদ্রভাবে চলাফেরা করবে। জাহেল মানুষ যখন ডাক দিবে তাদেরকে শান্তির বাণী শোনাবে। যদি সে শিখার জন্য ডাক দেয় তাহলে ঠিক আছে, কিন্তু সে শুধু যদি তর্ক করার জন্য ডাক দেয় তাদেরকে শান্তির বাণী শুনিয়ে রেখে এসে চলে আসবে। তৃতীয় নাম্বার হচ্ছে রহমানের বান্দা যদি কেউ হইতে চায় তাহলে তাকে নামাজে দণ্ডান্ময় হয়ে, নামাজের ভিতরে দণ্ডান্ময় হয়ে রাত্রি জাগরণ করতে হবে। রাত্রি জাগরণ করতে হবে একমাত্র কেবলমাত্র তার রবের জন্য, সুজদান ওয়া কিয়ামা সিজদারত অবস্থায় এবং কিয়ামরত অবস্থায়। নামাজে সিজদা দেই নাকি আমরা? নামাজে যে সিজদা দেই আমরা, যারা নামাজি, যারা কিয়ামরত অবস্থায় রাত্রি যাপন করে তাহাজ্জুদের নামাজ আদায় করে, এবং রাত্রি বেলা যে সমস্ত নামাজ আমরা পড়ি নফল নামাজের মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফরজ নামাজের বিধান দিয়েছেন এটা আমাদের উপর কর্তব্য, আবশ্যকীয়। যখন এই আবশ্যকীয় পালন করে আমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের অতিরিক্ত কিছু ইবাদত বন্দেগী করতে চাই, তখন অবশ্যই আমাদের নফল নামাজের দরকার হয় কিনা ভাই? তো নফল নামাজ আমরা পড়ি, তাহাজ্জুদের নামাজ আমরা পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, সুজদা ওয়া কিয়ামা ইয়াবিতুন, যারা রাত্রি যাপন করে, লিরাব্বিহিম তাদের রবের জন্য, একমাত্র রবের জন্যই, সুজদা ওয়া কিয়ামা নামাজরত অবস্থায়, সিজদারত অবস্থায় এবং কিয়ামরত অবস্থায়। তারপরে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রহমানের বান্দা তো তারা, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দা হলো তারা, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, যারা বলে হে আমাদের রব, হে আমাদের প্রভু, হে আমাদের প্রতিপালক, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই জাহান্নাম খুব ভয়াবহ জায়গা, এই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। যখন এই প্রতিপালক আমাদের এত মায়ার মালিক, দয়ার মালিক, আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, রহমানের বান্দা যদি তোমরা হইতে চাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলো, হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলতেছেন। আমরা আলহামদুলিল্লাহ, আমরা সকলেই যদি রহমানের বান্দা হইতে চাই, রহমানের বান্দা হয়ে কবরে যাইতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া করতে হবে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। কেন করতে হবে? ইন্না আযাবাহা কানা গরামা। যে এই আয়াত, এই আযাব, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আযাব আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, রহমানের বান্দা ব্যতীত যাদেরকে আযাব নির্ধারণ করে রেখেছেন, তো এই আযাব কেমন হবে? ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই এই আযাব বড় নিকৃষ্ট, নিশ্চয়ই এই আযাব বড় যন্ত্রণাদায়ক আযাব। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সব সময় দোয়া করি যেন এই আযাব থেকে, নিকৃষ্টতম আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করেন, আমাদেরকে পরিত্রাণ দান করেন। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কেন এই আযাব থেকে তোমরা বাঁচতে চাও? কেন এই আযাব থেকে তোমরা বাঁচতে চাও? কেন এই আযাব তোমাদের উপর দেওয়া হবে? কেননা এই আযাব বড় নিকৃষ্ট, বড় যন্ত্রণাদায়ক। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। একজন রহমানের বান্দার জন্য, একজন মুমিন বান্দার জন্য এই
জায়গায় বসবাস করা, ইন্নাহা সাআত মুস্তাকাররা, এই জায়গায় বসবাস করার জন্য যদি কোন রহমানের বান্দা যায়, মুকামা মুস্তাকাররান ওয়া মুকামা, নিশ্চয়ই তা যন্ত্রণাদায়ক আযাবের জায়গা, নিকৃষ্টতম জায়গা। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমানের বান্দা কেউ হইতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নির্দেশনা আমাদের কোরআনের মধ্যে দিয়েছেন, পবিত্র কোরআনে পাকের মধ্যে দিয়েছেন, এই নির্দেশনা মেনে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমানের বান্দা হিসেবে কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন রহমানের বান্দা হিসেবে, যে গুণাবলী আপনাদের সামনে পেশ করা হলো পবিত্র কোরআনুল কারীম থেকে, এই গুণাবলীগুলো অর্জন করে যেন রহমানের বান্দা, প্রকৃতভাবে রহমানের বান্দা হিসেবে কবরে যাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।